নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ এবং ছোট্ট আপডেটটি আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। তো বন্ধুরা, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে হঠাৎ করেই বন্ধ হতে চলেছে খুবই জনপ্রিয় এবং পপুলার একটি অ্যাপ্লিকেশান, যেটাকে আমরা পেটিএম নামে জানি। তো শুধুমাত্র কিন্তু আমরা যে কোনো রিসার্চ বা টোল ট্যাক্সের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করি না। বর্তমানে কিন্তু দেশের অধিকাংশ একটা জনসংখ্যা, তো বিশেষ করে ইউথ যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আমরা জানি যে পেটিএম ঠিক কতটা কার্যকরী আমাদের জন্য। তো আমরা কিন্তু আমাদের ফার্স্ট পেমেন্ট অপশান হিসাবে সর্বতোভাবে পেটিএমকে ব্যবহার করে থাকি। তো আমরা একটা ব্যাংকের সার্ভিস হিসাবে এটাকে নিয়ে থাকি। তো বন্ধুরা, হঠাৎ করে পেটিএম ব্যাংক ব্যান্ড হতে চলেছে এরকম নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে। এটা কিন্তু সর্বতোভাবে প্রচার করা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়া থেকে নিউজ মাধ্যম। তো এই সম্পর্কে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আপডেট আলোচনা করব যে কেন বন্ধ হতে চলেছে, কী জন্য বন্ধ হতে চলেছে বা কী কী সার্ভিস বন্ধ হতে চলেছে। যেসব বন্ধুদের এই ব্যাংকে টাকা ডিপোজিট রয়েছে তারা কি করবেন, যাদের ব্যালেন্স রয়েছেন তারা কি করবেন, এবং ঠিক কত তারিখে বন্ধ হতে চলেছে, কত তারিখ পর্যন্ত বিভিন্ন রকম যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসগুলো আপনারা চালাতে পারবেন। তো সম্পূর্ণ বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি হতে চলেছে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তোবা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ আপডেটটি আপনি মিস করে যেতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে যেসব বন্ধুদের পেটিএম রয়েছে তাদেরকেও ইনফর্ম করার চেষ্টা করুন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন সরকারি আপডেট এবং নানা গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের বিশেষ যে গুরুত্বপূর্ণ আপডেট পেটিএম সম্পর্কিত তা জেনে নেওয়া যাক। আমাদের ভারতবর্ষের অধিকাংশ মানুষ কিন্তু একটা ইউপিআই ট্রানজ্যাকশানের মাধ্যম হিসাবে এটাকে ব্যবহার করে থাকে। আমরা প্রত্যেকেই কিন্তু এখন প্রত্যেকটি মার্কেটিংয়ের ক্ষেত্রে সর্বতোভাবে কিন্তু আমরা ইউপিআই বা পেটিএমের মাধ্যমে কিন্তু ট্রানজ্যাকশান করে থাকি। তাই পেটিএম অ্যাপ্লিকেশানটি মোবাইলে পাওয়া যাবে না এরকম মানুষের সংখ্যা কিন্তু ভারতবর্ষে বিরল। কম বেশি প্রত্যেকের মোবাইলে কিন্তু এই পেটিএম অ্যাপ্লিকেশান রয়েছে এবং সেই পেটিএম অ্যাপ্লিকেশানের ব্যবহার কিন্তু আমরা সারাদিনে হলেও একবার করে থাকি। তো বন্ধুরা, হঠাৎ করে বিভিন্ন রকম নিউজ মাধ্যম বা আরবিআইয়ের তরফ থেকে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে যে আগামী 29শে ফেব্রুয়ারির মধ্যে পেটিএমের যে সমস্ত সার্ভিস রয়েছে তা বন্ধ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 29শে ফেব্রুয়ারির মধ্যে পেটিএমের যে সমস্ত সার্ভিস রয়েছে তা বন্ধ হয়ে যাবে। তো এখন ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দেখুন, 29 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু পেটিএমের সমস্ত যে সার্ভিস রয়েছে সমস্ত সার্ভিস আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই পেটিএম ব্যাংকে যাদের একটা নমিনাল ব্যালেন্স রয়েছে বা একটা স্থিতিস্থাপক ব্যালেন্স যারা মেনটেন করতেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা তাদের ব্যালেন্সটা অন্য কোনো ব্যাংকে, সেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে শুরু করে সরকারি অন্যান্য যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে আপনারা ট্রান্সফার করে নিন 29 তারিখের মধ্যে আপনার সেফলির জন্য। এখনও কিন্তু পেটিএমের তরফ থেকে এই সম্পর্কিত কোনো নতুন নির্দেশিকা বা আপডেট তারা দেয়নি। তবে তারা জানিয়েছে যে তারা যেহেতু আরবিআইয়ের যে গাইডলাইন ছিল বা রুলস রেগুলেশন ছিল সেটাকে যেহেতু তারা ব্রেক থ্রু করছে কিছু সার্ভিসের মাধ্যমে, সেক্ষেত্রে আরবিআইয়ের তরফ থেকে গাইডলাইন দেওয়া হয়েছিল যে তারা যেহেতু তাদের গাইডলাইনকে ক্রস করেছে তাই পেটিএমের যে সমস্ত সার্ভিস রয়েছে ব্যাংকিং সার্ভিসগুলো বিশেষত সেগুলো বন্ধ করা হবে। কোনো রকম রিচার্জ বা পেমেন্ট মেথডের ক্ষেত্রে বা বিভিন্ন রকম যে সমস্ত বন্ধুরা রয়েছে যারা টোল ট্যাক্স দেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ফাস্ট্যাগের মাধ্যমে, তো সেই সমস্ত সার্ভিসের ক্ষেত্রে কোনো রকম নির্দেশিকা আসেনি, শুধুমাত্র ব্যাংকিং সার্ভিস। তো আপনারা বুঝতেই পারছেন, ব্যাংকিং সার্ভিস যদি পেটিএমে বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে ইউপিআই ট্রানজ্যাকশানের ক্ষেত্রে বা পে করার ক্ষেত্রে কিন্তু সমস্ত রকম সার্ভিস বন্ধ হয়ে যাবে। তাই আপনারা অযথা রিস্ক না নিয়ে আপনাদের যে ব্যালেন্স রয়েছে সেফলি আপনারা অন্য ব্যাংকে ইউপিআই ট্রানজ্যাকশান করে নিতে পারেন। যাদের কম বেশি এফডি করা ছিল বা ফিক্সড ডিপোজিট ছিল এই ব্যাংকের ক্ষেত্রে তাদের জন্য আশা করা যায় যে নতুন করে নির্দেশিকা জারি করা হবে পেটিএমের তরফ থেকে। তবে বন্ধুরা, পেটিএমে যাদের এখনও পর্যন্ত শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে ছিল বা যাদের পেটিএম ওয়ালেটে ছিল, তো তারা খুব সহজেই কিন্তু অন্যান্য ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারেন বা রিচার্জের মাধ্যমে 29 তারিখের মধ্যে কিন্তু আপনারা চাইলে আপনাদের ব্যালেন্সটিকে ইউজ করে নিতে পারেন। তবে বন্ধুরা, আবারও আপনাদেরকে জানাবো যে এই সম্পর্কে কিন্তু পেটিএমের কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত জারি করা হয়নি। যা কিছু জানানো হয়েছে সবই সূত্র মারফত খবর। তো বন্ধুরা, এটুকুই ছিল আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হিসাবে আপডেট দেওয়ার। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন। আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব পেটিএমটিকে সর্বতভাবে ব্যবহার করে থাকে, পেটিএম ইউজার বন্ধুদের অবশ্যই করে ভিডিওটিকে শেয়ার করে তাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করুন, যাতে তারা 29শে ফেব্রুয়ারির মধ্যে এই সমস্ত ব্যাংকে অর্থাৎ পেটিএম ব্যাংকের যে ব্যালেন্স রয়েছে তা তারা সেফলিভাবে অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারে।
যাতে ভবিষ্যতে যদি কোনো রকম সমস্যা হয় পেটিএম ব্যাংকের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে, যাতে তারা সমস্যার সম্মুখীন না হয়। অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে অবশ্যই করে তাদেরকে হেল্প করা আপনার অবশ্যই কর্তব্য। এরকম আরও গুরুত্বপূর্ণ এবং নিত্য নতুন সরকারি আপডেট থেকে গুরুত্বপূর্ণ নিউজ আমাদের এই চ্যানেল থেকে অথেন্টিকভাবে পাওয়ার জন্য অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও কোনো গুরুত্বপূর্ণ এবং নতুন আপডেট নিয়ে আবার ওই চ্যানেলের মাধ্যমে উপস্থিত হবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটটি এখানেই শেষ করলাম।